আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি জানায় দিয়ে গেলেন এমন সময় আসবে ইল্লা আলা হুসালাতিন মিনান নাস, অধিকাংশ লোকের দিকে তাকায় দেখবেন ভালো লোকের সংখ্যা, নেককারের সংখ্যা কমে যাবে, বদকারের সংখ্যা বেড়ে যাবে। বাংলাদেশের ভিতরে তাকায় দেখেন নেককারের সংখ্যা এখন কম না বেশি। শেষ জামানা এমন হবে হাত্তা ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির। পশু যেইভাবে যৌন সঙ্গম করে, রাস্তাঘাটে এইভাবে যৌন সঙ্গম হবে, পরক্রিয়া চলবে, ঘর ঘর ভেঙে যাবে, পরক্রিয়ার বীজ বাষ্প চলে আসবে, রন্ধ্রে রন্ধ্রে সমাজ ভাঙার কার্যক্রম চলবে। ঠিক কিনা বলে? চরিত্র বিধ্বংস হয়ে যাবে, মানুষ মানুষ থাকবে না, পশুর মতো চরিত্র হয়ে যাবে। 2 দিন আগেও দেখলাম লাইভে এসেছে ছেলে মেয়ে, লাইভে এসেছে, বেহাপনার শেষ নাই। কপল ব্লগ এখন চলছে সর্বত্র। যারা ফ্যামিলিকে দিয়ে ব্লগ বানিয়ে যারা ইনকাম করে, আল্লাহর কসম তারা যৌন সুশ্রুরিকে ছড়ায় দিচ্ছে। ঠিক কিনা বলেন? যৌন সুশ্রুরি তারা ছড়িয়ে দিচ্ছে। এটা শেষ জমানার গল্প বলতে গিয়ে নবীজি বলে গেছেন। এখন ঘরের ভিতরে আপনি কি করেন, কি বানান, সব আপনি লাইভে নিয়ে আসছেন, আকাশ প্রযুক্তির কাছে এনে তুলে দিচ্ছেন। হাত্তা ইয়াবুদাল্লাহু ওয়াল উজ্জা, মুসলমান মূর্তির পূজা করবে। এখনো যারা নেতার গোলামি করে, নেতার আনুগত্য, গোলামি বাদ দেন, আল্লাহর গোলাম হন। নেতা যদি আল্লাহর গোলাম হয়, ওই নেতার অর্ডার আপনি মানবেন। ঠিক কিনা বলেন? এমন সময় আসবে যেই সময়ে তোমরা দেখবা, যেই সময়ে তোমরা শুনবা মসজিদের ভিতরে হট্টগোল হবে, ইমাম সাহেবকে বাধা দেওয়া হবে, ইমামের আগে মাতবরি করে কথা বলা হবে। ঠিক কিনা বলেন? নবীজি বলেন এমন অবস্থা তোমরা দেখবা, শুধু তোমাদের চেহারা গাধার মতো হয়ে যেত, শুধু হয় নাই, নবীর উম্মত দেখে আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। আমা ইয়াখশাল্লাযী ইয়ারফা রাসাহু ক্বাবলা ইমাম, ইমামের আগে মাথা উঠাবেন না, বেয়াদবি করবেন না, ইমামের চাইতে বেশি বুঝতে যাবেন না। ইমামের উপরে যারা বাড়াবাড়ি করবে, তাদেরকে যিনি দুনিয়া আখিরাতে লাঞ্ছিত করবেন তিনি কে?